একটা গজল আইজ আমি কই, আপনার আর জানা আছে এটা। মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, বলা নেন। মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকে না আমার, কিচ্ছু ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। এই গজল শুনছেন তো আপনারা? মোটামুটি সিনিয়র মানুষ যারা সবে শুনছেন। আপনি হজ গেছেন, হজ করিয়া আপনি মনে করো কা মদিনা শরীফ যাইতা, টাইম সুঙ্গা এগুলো লইছেন, লইয়া কইত্রা চাও হল আপনারা মদিনা শরীফ যাইত্রা যাওয়া অসুবিধা না, তবে জিয়ারত নিয়ত করে যাই না যেন, যাইন যেন মসজিদে নববীত নমাজ পড়বার লাগে। হ্যাঁ, মসজিদে নববীত নমাজ পড়লে কিতো হইব বলে, মসজিদে নববীত যদি আপনি নমাজ পড়েন 40 অক্টে অত হইব, 1 রাকাত পড়লে অত হইব। তো হিসাব তো আপনারা জানা আছে, আমি হিসাব নিকাশ দেওয়াত নাই, আমি একটা কথা বুঝানি। রসুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে যাইও না, কারণ নবীনও নাই, তাইন ফসিয়া গলিয়া শেষ হয়ে গেছে। কথাটা ওলাও কইন, যারা হজ গেছেন আপনারা দেখছেন, জার্জির ভাষায় একগুলো মানুষের কথাটা বুঝাইতে আসেন, আরবিরে আরবিতে বুঝাইতা, ইংরেজিরে মানুষরে ইংলিশ, মানুষরে ইংরেজিতে বুঝাইতা, বাঙালিরে বাংলা ভাষায় বুঝাইতা, উর্দু মানুষরে উর্দুতে বুঝাইতা। নবীর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়ার ঠিক নাই, একমাত্র 3 জায়গাত আপনি যাইতে পারবা জিয়ারতের উদ্দেশ্যে, আর কোনোখানো জিয়ারতের উদ্দেশ্যে যাইতে পারতা নাই। 3 মসজিদর নাই নি। লা তাশুদ্দুর রিহালা ইল্লা ইলা সালাসাতি মাসাজিদিন, ইনে উলামায়ে কেরাম আছেন, মুস্তাসনা মুস্তাসনা মিনহু একটা আছে। মনসুবাতর মাঝে একটা হইল মুস্তাসনা, হাল তমিজ এর বাদে মুস্তাসনা, মুস্তাসনা মিনহু আর মুস্তাসনা, কথা বুঝছেন না? 3 মসজিদ ছাড়া আর কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করা যাইতে নাই। মনে করো কে আমি কইলাম যে চলক্কা বৈতুল মুকররমে গিয়া নমাজ পড়মু, আপনি এখানে মনে করতে পারতেন না যে অন্য গিয়া বেশ করি নমাজ পড়লে সব বেশি হইব। আপনার জামে মসজিদে নমাজ পড়লে যে সব হইব, ওখানে নমাজ পড়লে সমান সব হইব। কিন্তু যদি মসজিদে হারামও নমাজ পড়েন 1 রাকাতে 1 লক্ষ রাকাতর সব হইব। মসজিদে নববীত যদি নমাজ পড়েন 1 রাকাতে 50,000 রাকাতর সমান সব হইব। মসজিদে আকসার যদি নমাজ পড়েন 1 রাকাতে 25,000 রাকাতর সব হইব। যে কারণে এই মসজিদগুলার উদ্দেশ্যে সফর করা ঠিক আছে, সব পাওয়ার উদ্দেশ্যে। আপনি আপনার দেখার চাইতা, আপনি 60 গম্বুজ মসজিদ দেখার দেখা গণলে হইবা 81 গম্বুজ, কথা বুঝছেন না? আপনি যেসাটা দেখার দেখা, এটা আপনি যাইতা দেখার উদ্দেশ্যে। কিন্তু কোনো মসজিদও গেলে নমাজ পড়লে সব বেশি হইব এই উদ্দেশ্যে আপনি যাইতা না। এখন আমি গেলাম এক জায়গাত, কইলা হুজুর ও মসজিদের খান্দাতে বেটার দোকান দে, আর টাইম মানুষের ওয়াজ করেন যে রসুল্লাহ সমর জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া শিরিক। আমি বললাম যে ই মাজন সাহেব যে বাড়িতে বাড়ি আয়, সকালে নাস্তা উস্তা করিয়া দোকান খুলবার লাগে চাবি লইয়া, এই সময় তাই আওরা দিয়ে আটো না দোকান মুখা আটো মাথুকা এই রে বুঝে মাত ফাউরি দিছে। আপনার রাখালগঞ্জ বাজারও আপনার ব্যবসা আছে, সকালে ফজরের নমাজ পড়িয়া নাস্তা করিয়া চাবি লইয়া আপনি উত্তরে দি দক্ষিণে দি আওরা দিয়ে আঠিবা নি না দোকান মুখা আঠিবা? আপনার দোকান মুখা আটবা না বেদিশা লাগান আরো বেটার দোকানে গিয়ে চাবি দিয়ে গুতাইবা? আপনার দোকানে তালাতে ইয়া গুতাইবা, ভুল ওটা না ধরেন না হঠাৎ দিয়ে দৌড়াইবা। আপনি যদি সকালে উঠেও আপনার দোকানের উদ্দেশ্যে আপনি সফর করতে পারেন, পাসপোর্ট আনার তারিখ হইল রবিবারে, আপনি যদি হিবা যাইতে পারেন, আপনার ভিসা আনার তারিখ যদি সোমবারে হয়, আপনি যদি ঢাকাত যাইতে পারেন, আপনার ছুটি কাটি গেছে, আপনার আগামী মঙ্গলবারে আপনি কাতার যাইতে পারেন, মাথুন না? আপনার পাসপোর্টও ভিসা লাগছে, উমরা যেতে টিকিট আইছে বৃহস্পতিবার করে, আপনি যদি আপনার উমরা যাইবা লাগি সফর করতে পারেন, তাহলে ইনো আইয়া বেঙ্গা লাগে এখানে রসুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে গেলে শিরিক হইব। ই কথা তুমি ওখানে অন্য কোনো উদ্দেশ্যে যাওয়ার ধরো না। এখানে আপনি কোকা মূল বিষয়টা রসুল্লাহর প্রতি তাজিম দেখাইলেও বেমার লাগেননি না লাগেন না? এইটার মধ্যে একটা আমরা সিলেটি ভাষায় কইন কিন্তু আছে হুজুর, অথকা
কিতা আছে, কিন্তু আছে, রূপটাও জাগাত। এই যে আমরা তাম মুসলমান হল জানেননি, মূল কথাটা মনে রাখবা, তাম মুসলমান হলর ইমানটা আল্লাহর নবীরে কেন্দ্র করিয়া। একবার নাই, আমার কাছে কিতাব আছে আলহামদুলিল্লাহ, 5 বার ইহুদি নাসারা হলে আমার রসুল্লাহর লাশ মুবারক চুরি করার লাগি মদিনা শরীফ আইসই। 4 বার মদিনা শরীফ চুরিত আওয়ার বাদে মসজিদে নববীর ভিতরে মাটি ফাঁক হয়েছে, আর মাটির তলে তারা হামাইছেন দা কুড়াল সহ। কিন্তু সেই এলাকার গভর্নর যারা আছিল এরা রসুল্লাহর লাশ বেচিছে, আর একবার কোন লাশ চুরিত মদিনা শরীফের কোনো গভর্নরে কোনো মানুষরে জাজিরাতুল আরবের ঘরে রাখছেন না। রসুল্লাহ নুরুদ্দিন জঙ্গি খানত টানে ডাকিয়া কইছেন যে ওই দেখায়নি 2 জন মানুষ, এরা আমার লাশ আর বেশি সময় না, তারা খাসা লই নিছে, আমার লাশ নিত গিয়া। এই ঘটনা আপনারা জানা আছে। আমি ঘটনা বহুত ছোটবেলা তো আমিও ওয়াজও শুনছি, আশিকে রসুল্লাহ কেরাম হলে কইছেন, আমি ঘটনা কইয়ান না। পয়লা কথাটা হইল মদিনা শরীফের খেরুরে রসুল্লাহ কইলা না কেন বলে গড়র মানুষের গেছে, তারা টেকার দরকার, রসুল্লাহ লইয়া তারা ব্যস্ত নাই। কিন্তু মদিনা শরীফ এমন এক জায়গা, রসুল্লাহ ফরমাইছেন যে সারা দুনিয়া চক্কর দিয়া ইমানে আশ্রয় লইব মক্কা শরীফ। এক সময় মক্কা শরীফও ইমানে আশ্রয় পাইতে না, যাইব মদিনা শরীফ। কারণ মদিনা তুনে ইসলাম বারইছে, সাফ জেলা সারাদিনে ঘুরিয়ে তার গাত গিয়া আশ্রয় লয়, ইমানওয়ালা সারা দুনিয়া ঘুরিয়া গিয়া মদিনা তৈবাত আশ্রয় লইব। আর এই মদিনা তৈবার ভিতরে আল্লাহ দাজ্জালও ঢুকার চান্স দিতা নাই। জেলা একটা দেশ পাড়া দেওয়ার লাগি বর্ডার গার্ড হল তখন মদিনা তৈবাত ইমান থাকবা লাগি, রসুল পাক সাল্লাম সংরক্ষিত রাখবার লাগি আল্লাহ ফিরিস্তা হল বর্ডার গার্ড হিসাবে নিযুক্ত করিয়া রাখছে। এখন হৌকা অন্য কোনো বেটবিস নাই, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লইয়া অত মাতখানে আমার বিয়ানীবাজারের এক মস্ত বড় আলিম, তেন বুখারী শরীফ পড়াই, নির্দিষ্ট এক মাদ্রাসা, আমি নাম কইতে না, হুজুরে চিনবা। তাই মক্কা শরীফ সব কাজ কাম তান শেষ, এহরাম বান্ধিয়া গেছেন, তোয়াফ করছেন, আপনার সাই করছেন, মিনাত গেছেন, মুজদলিফাত গেছেন, আরফাত গেছেন, জবৌব করিয়া মাথা উঠা খামাইয়া কইলা যাইয়ার গিয়া ইনো তাকিয়া মদিনা শরীফ গিয়া সময় নষ্ট করি লাভ নাই, আমি বাড়িতে গিয়া বুখারী শরীফ পড়াইলে আমার লাভ হইব, বড় মহাদ্দিস। আপনারা এই কথাটা বাংবার আগে একটা কথা কই, আমরা শরীরের মাঝে সবচেয়ে সুন্দর কোন জিনিস? নাক। আমার লেখান যার নাক সেফায় না এত সুন্দর লাগে না, যার নাকটা লম্বা টম্বা টানে দেখতে একটু সেরা কালো হইলেও নাক সুন্দর হইলে মানুষের দেখতে মায়া লাগবে। কথা বুঝছেন না? নাকও সুন্দর, কথা বুঝছেন না? এবং নাক এমন এক জিনিস, আপনি যতদিন বাঁচিবা আল্লাহ জানেন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে নাক বড় হয়। আর শরীরের সব অঙ্গ সবসময় বড় হয় না, কিন্তু কন্টিনিউ আপনি যতদিন বাঁচিবা আপনার নাক বড় হইব, লম্বা হইলে আগে দিয়ে খালি লম্বা হইব, আপনার পর্দাটা যত সময় যাইব তত বাড়ি হইব। এইভাবে এখন আপনারা বুঝি লইছেন, নাক হইল মানুষের সৌন্দর্যের প্রতীক, ঠিক না? এখন যেই না আমার রসুল্লাহর জিয়ারত যাইবার সময় নাই, তান বুখারী শরীফ পড়াইতা, কতদিন বাদে দেখা গেল ও অন্তনে নাক ফসিয়া সিঁড়িয়া ফসি গেছে, ফসিয়া সিঁড়িয়া পড়ি গেছে। আর এখন না করোনা হয় আমরা মাস্ক লাগা নিয়েছি, তাই হৌ সময় তেনা লাগাইয়া ঘুরিতা, মানুষের দেখলে চিনি লইতা হৌ যে হুজুর মুহাদ্দিস যে রসুল্লাহর জিয়ারত তো নেতান বুখারী শরীফ পড়ানি উত্তম মনে করছেন, তাই তো বুখারী শরীফের বাউ চিনতেন না। কথা ঠিক নি না? তাই যদি বুখারী শরীফ চিন্তা তাইলে এই কথা তাই কইলে না হনে, তাই তো জুসে মাতিছেন হুস না বাদে আইসে জায়গাত। কথা বুঝছেন না? এর লাগি রসুল্লাহ সাল্লাল্লাহু জিয়ারত যদিও হজর অংশ নাই, আবার কইয়া যদিও রসুল পাক সাল্লাল্লাহু জিয়ারত হজর অংশ নাই, কিন্তু আশিকে রসুল্লাহর কাছে হজ অত গুরুত্বপূর্ণ নাই যতক্ষণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিয়ারতের গুরুত্ব।
আমার একটা কথা মনে পড়ে, ছোটবেলায় আমরা তালবাইনতে গজল গাই না এখনো আজও, আমিও থোড়া থোড়া কইতাম, যত গজল শুনতাম মুখস্থ করতাম, আর শেপ পাইলে হেরে হেরে শেপ পাইলে কইতাম। একটা গজল আইজ আমি কই, আপনার আর জানা আছে এটা, মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, বলা নেন, মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকে না আমার, কিচ্ছু ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে লয় উড়িয়া যাইতাম সোনার মদিনা। এই গজল শুনছেন তো আপনারা? মোটামুটি সিনিয়র মানুষ যারা সব শুনছেন। মক্কা শরীফ হজ করিয়া মদিনা শরীফ যাও চলিয়া, নবী দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকে না। শোনেন, কোনো মানুষ আরফার ময়দান যদি মাফি না পায়, আল্লাহ গ্যারান্টি দিছেন তার হাবিবর জিয়ারত যদি জিয়ারত লেখান করতে পারতে হলো মাফি পাইব। কোন হাদিস দিয়ে দলিল দিতাম না, কোরআন শরীফ দিতাম। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। ওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা নাই, হুজুর না আসুন, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। কোনকা এখন ইনো আল্লাহ কিতা কইছে? আল্লাহ কইন যদি তারা গুনাহ করিয়া নবী আপনার খান্দাত যায়নি, আর গিয়া যদি কয় আল্লাহ আমারে মাফ করে দেও, আর আপনি যদি কইন আমার উগুতারে ছাড়ি দেও, তে অবশ্যই আমি মাফ করে দিব, এতে কোনো সন্দেহ নাই। কোরআন শরীফ কুলোকা আমার কাছে সময় নাই, দেখাইলাম মনে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। কানার মানে কিতা? আল্লাহর আদত হইল মাফ করে দেন, আল্লাহ অবশ্যই মাফ করে দিবা নাই, আল্লাহর অভ্যাস তার কাছে কেউ মাফি চাইলে তাই মাফ করে দেন। অসংখ্য আয়াতর লেভেলে লোলা, ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ চাইলে শাস্তি দিবা, আল্লাহ চাইলে মাফ করে দিবা। কথা বুঝছেন না? সব আয়াতর ক্যাটাগরি এক লাগান, একটু শব্দত পেশম আছে, ইলা শত শত আয়াত কোরআন শরীফও আছে, আমার কাছে নোট আছে। কিন্তু এক জায়গাত আল্লাহ এখন যদি আমার নবীর কান্দাত গিয়া কেউ কান্দা কাটি করে আমার কাছে মাফ চায়, আর এগুলো অনুনয় বিনয় দেখিয়া হাবিব আমার আপনি যদি কই না তারে মাফ করে দিলাম, তে আমি সম্ভাবনামূলক কোনো শব্দ কইয়ার না, আমি অবশ্যই অবশ্যই আমার এই বন্দারে মাফ করে দিলেন। কিতা লাগি ইকে তার বাড়িত বইয়া কইছে না, ইকে মসজিদে বইয়া কইছে না, ইকে একবারে আরবাতো কইছে না, আমায় যারে খুশ না করলে আমি শান্তি পাই না। আমি যার কারণে কুল কায়নাত বানাইছি, যার নাম আমি আরশে আজিমো তাজর মতো বানাইয়া রাখছি, তাজদারে কায়নাত, তাজদারে আরশে আজিম যেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুবারক সেই আরশে আজিমর উস্তুন লেখা, যদি তাইন বেদার হয়ে গেল বলে আমার অবতায় আমার কাছে আইয়া কইল, আর আমি আপনারে কইলাম মাফ করি দেও, আর আপনি আমার কথাখান রাখলা না, তে আমি যে ওয়াদা দিছি আপনারে খুশ রাখমু এই কথা তো জায়গাত থাকলো না। আমি ওখান জায়গাত রাখবা লাগি ওয়াদা দিলাম, আপনার কাছে তাইয়া যদি কেউ মাফ চায় আর আপনি যদি সুপারিশ করিলেন, আমি তারে অবশ্যই অবশ্যই মাফ করিয়া দিব, আমি তারে দয়া করব। কথা বুঝা গেছে না? আমরা রসুল্লার কাছে তো হজ শেষ করিয়াও যাই, কিতা কই? শুধু তা নাই, অন্য কথা তো রসুল বাকসবে নিজে ফরমাইছেন যে যে আমার জিয়ারত করলো তা লাগি সুপারিশ করা আমি নবী লাগি ওয়াজিব হয়ে গেল। ই হাদিস তো আমরা শুনিয়া ইয়ার, ও ই হাদিসও আছে না নবী সুপারিশ করবা, তারার কাছে গেলে ভাইবা ইটা জয়ীফ আদায় ভাইলাইনি। ও একগুড়ে কইলা ইটার বহুত হুজুর হলে কইছেন
ও এক আলিমে কইছে নিখোঁজ হই এবারটাও খুব খুশি দিয়েছে তারে দিলে নবীদের সুপারিশ করতে নাই হে এখন তো লাঠি সোটা লইছে যে আমল করিয়া ব্যস্ত যাওয়া যায় কিলা ও দান্দাত পড়ে গেছে নবীর সুপারিশর তার মাথা তো এটা হয়ে গেছে নাউজুবিল্লাহ মিন জালিক এইভাবে মানুষের মোটিভেশন করা হয় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর মহব্বতেও তাই হুজুরের ওয়েসালর বাদে সামদেশও গেলা গিয়া দিন যাইতে যাইতে 6 মাস গেছে গিয়া মাতুকা দিন যাইতে যাইতে 6 মাস গেছে কি আল্লাহর হাবিব সরকারে কায়নাতর আর মনে মানছে না ফুয়া থাকতে পারবা বহুত দিন কিন্তু মায়ে যারাটা বড় কঠিন কথা বুঝছেন তো মা তনে ফুয়ার মায়া কম ফুয়া তনে মার মায়া বেশি মা তনে নবীর মায়া এক উম্মত লাগি কোটি কোটি গুণ বেশি সুবহানাল্লাহ হুজুরে হযরত বিলাল দেখেন মা হাজিহিল জাফাতু ইয়া বিলাল বিলাল ইতা কি জাত কষ্ট দেওয়া আমারে তুইয়া তুমি 6 মাস তনে হরিয়া দূরই বইতাছ তুমি আমারে দেখা তাইতাই নানি সুবহানাল্লাহ কইতা না হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে কিচ্ছা হওয়ার উদ্দেশ্য না আজকে একটাও কিচ্ছা কইয়েন না সঙ্গে সঙ্গে তাই আইসেন রওনা দিয়া যত সময় লাগছে সময় শুধু আইসেন আওয়ার পরে এই সময় 6 মাস মাত্র হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আছিল 2 বছর 6 মাস গেছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা তশরিফানার বাদে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন বিলাল ভাই বহুত দিনে আইসো আজানটা দিয়া আমরা রে একটু শান্তি করো না তার মানে সাহেব আমারে কন্যা যেন আমি পারতাম না কত সময় বাদে আবার অনুরোধ করুন না করুন এর বাদে আবার কইন আবার না করেন 3 নম্বর বার গুসা করি কইন আপনি আমারে উমাইয়া ইবনে খলফর করতেন যে কিনিয়া আনিয়া আজাদ করে দিছিলা এর লাগি কিতা আপনি আমারে প্রেসার দেননি আপনি আমিরুল মুমিনিন হওয়ার কারণে আপনি কিতা আমারে প্রেসার দিতরানি আমারে জাতাজাতি করবো না আমি দিতাম না এখন আবু বকর সিদ্দিক তো আবু বকর তান সমান তো কোনো সাহাবি তান তুলনার কোনো সাহাবিও নাই এমনকি উমরও নাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তো খুঁজিছেন যে এক রাত কুর্তা দিল আমার জীবনের সপ্তাহে নেও কি বেশ সম কতখান বুঝছেন তো বুদ্ধি করল হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলার সিনাতনে চেহারা পর্যন্ত হুবহু রাসূলুল্লাহ খান দেখতে আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সিনাতনে কদম পর্যন্ত একবারে হুবহু দেখতে রাসূলুল্লাহ খান এই দুই বাইরে এখানে করলে মোটামুটি দেখা যাইব খাল এখন মাতুন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তসব্বুর যখন তার চকুর সামনে বাজবো আর এনটান যখন কইব আজান দেও এর দেখি তেন কিতা করে দুইজন যে বালা করি বুঝাইছো লইয়া আইসেন এইটানে কই না আপনি একটা আজান দেখা এখন তো চিন্তাত পড়ছেন আমি খার কথা উল্টাইতাম বুঝছেন তো বিষয়টা ইকান মনে রয়েছে তো ও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিলা পর্যায়ক্রমে যে সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িছে এর আগে আজানের আওয়াজ যতদূর পৌঁছিছে ফয়লা শুনিয়া মানুষে মনে করছেন বিলাল যখন আইসেন তে মনে করে রাসূলুল্লাহও ফিরিয়ে আইসেন নাইলে তো বিলাল আবার কথা নাই তাই তো কইয়া গেছেন আমি মদিনাত থাকতাম নাই যে মদিনাত রাসূলুল্লাহ নাই এখন যখন বিলাল আইসেন ওলা কিচ্ছু ঘটলো না কিতা আজান শুনিয়া মানুষ দৌড়া রওনা দিছেন সর্বস্তরের মানুষ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শেষবার হওয়ার মতো 2 নম্বর বার যখন কইছেন সব আইসেন এবং এমন খান্দন হইছে চলে যে সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতা আর খানি চুকে চাইতা রাসূলুল্লাহ যতনে বাড়িতে যখন দেখছেন নাই তাইন বেহুশ হইয়া পড়ে গেছেন তাই যেটা ডরাইছিলা ওটাও তান ঘটেছে সিরতর কিতাবও আছে একাধিক সিরতর কিতাবও আছে এদিন মদিনা শরীফ যে পরিমাণ খান্দনের রুল মাত্তম হয়েছিল রাসূলুল্লাহর ওয়াসালর দিন আর ই দিন যে পরিমাণ মদিনা শরীফের মানুষে খান্দিছেন কিয়ামত পর্যন্ত অত খান্দন আর কোনোদিন মদিনা শরীফ হইতো নাই হাজরিনে মজলিস
হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বুঝলা না যে রাসূল পাক সমর জিয়ারতের উদ্দেশ্যে যে আমি যাইয়ার শিরিক হয়ে যাব। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফও আছে, যতবার মদিনা শরীফ তুনে বাড়া যাইতা ততবারও তাইন আইতে রাসূল পাক সমর জিয়ারত করিয়া হামাইতা, আর যেবলা বারোইতা রাসূল সমর জিয়ারত করিয়া বারোইতা। কথা বোঝা গেছে না? কিন্তু আমরা বুঝানি আর কিতা রাসূলুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে যাইও না, যদি যাও তে নমাজ পড়বার লাগি মসজিদে নববীত নমাজ পড়বার লাগি যাইও। আচ্ছা, মসজিদে নবী এখানে যে নমাজ পড়িয়া 50,000 রেখাত পাও, তোমার বাপদাদায় বানানির কারণে নি না, ই মসজিদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইছেন এবং আল্লাহর নবীর খাতিরে হুজুরে ফরমাইন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের ওসিলায় আল্লাহ হরম রে কাবা শরীফের এলাকারে হরম বানাইছেন, আর আমার খাতিরে আল্লাহ মক্কা শরীফরে হরম মদিনা শরীফরে হরম বানাইছেন। যার কারণে হরম হইল তানে বাদ দিয়া নমাজ লইয়া ব্যস্ত বুঝছেন না, ইমান তৈয়া আমল লও। হইছে ফয়লা কইছি ইমান তো আমল লও, ইমান ছাড়া আমলের অবস্থা কি হইব কইলে قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا قيلاني ইমান ছাড়া আমল হইলে তা ফাল্লা তো উঠিত নাই, খেসিয়া মারো মাতুন না নেকি কোনো কোনো জায়গাতে উজান পায় মাথকা গাং বড়ি বড়ি নেকি যায়, যাও খেসিয়া নেকিল, কিন্তু টাইম মতো একটা নেকিও পাওয়া বা হাবেতত আমাল হো, আমল তো নষ্ট হয়ে যাব। মাথকা কি তো হইব, আমল তো নষ্ট হয়ে গেছে, নষ্ট ফসা মাল তো ফাল্লা তুলতো না কেউ। আল্লাহ কইন ইতা নেকির নষ্ট হয়ে যাব, ইতা ফাল্লাত তুলা হইতো। হাজরিনে মজলিস, আমরা রসুল্লাহর কাছ থেকে অভয় বাণী পাইছি যে আল্লাহর হাবিব সরকারে কায়নাতে ফরমাইতরা যে আমি ডরাইয়ান না, আমার বাদে আমার উম্মত হল মুশরিক হয়ে যাবা, কিন্তু মৌলানা সাহেব হল ডরাইয়া হেরান যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল কিত হয়ে জিতরা, মুশরিক হয়ে জিতরা। হ্যাঁ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা লাস্তু আখশা আলাইকুম আন তুশরিকু মিন বাদি, আমি চিন্তা করিয়ান না, ডরাইয়ান না যে তোমরা আমার বাদে কিত হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, কিন্তু আমরা রে খালি কিতার ডর দেখানি হয়, শিরকর ডর দেখানি। আল্লাহ নবী ফরমাইছেন আমার উম্মতর একদল উম্মত ইতারে কেউ শিরকর ডরুর দেখাইয়া আঠাইতা পারতা নাই। সুবহানাল্লাহ। ও দুই একটা হাদিস কইম আপনার সামনে কইয়া আমার কথা শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, একটু লম্বা হাদিস আমি বাট্টি করি কইম, এটা তবরানি শরীফ এবং আবু ইয়ালা মুস্তাদরাক হাকিমের মধ্যে আছে, যে হযরতে আমর ইবনে শুআইবে কইটা তাইন বাবা তনে তাইন দাদা তনে বর্ণনা করা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিকাইলা তান সাহাবী হরে আইয়ুল খালকে আজাবু ইলাইকুম ঈমানান, তোমাদের কাছে খোসাই খারার ইমানটা বেশি আশ্চর্যজনক। সাহাবায়ে কেরাম কইলা ক্বালু আল মালায়েকা, ফেরেশতা হলোর ইমান আশ্চর্যজনক। তখন আল্লাহ নবী কইলা ওয়ামা লাহুম লা ইউমিনুনা ওয়া হুম ইনদা রাব্বিহিম, তারা ইমান আনতা না কেন, তারা তো ডাইরেক্ট আল্লাহর খাসাত আছেন। সুবহানাল্লাহ কইতেন। এর বাদে তাইন কইন যে ক্বালু ফান্নাবিয়ুন, তাইলে নবী হলইবা। হুজুরে ফরমান ওয়ামা লাহুম লা ইউমিনুনা ওয়াল ওয়াহয়ু ইয়ানজিলু আলাইহিম, তাইন আশ্চর্যজনক ইমানদার কি লইব, তান্তানোর কাছে সবসময় ওহিয়ার। সাহাবায়ে কেরাম বাদে বলে ক্বালু ফানাহনু, তাইলে আমরাও আশ্চর্যজনক ইমানদার। হুজুর এখন ওয়ামা লাকুম লা তুমিনু ওয়া আনা বাইনা আযহারিকুম, তুমি জানিস আশ্চর্যজনক কিরা ইমানদার হইবাই, আমি তোমাদের মাঝে আছি। হায় হায়, আল্লাহ নবীর বর্ণনার স্টাইলটা বদলি যায়। এখন তার আখেরি জমানার উম্মতের কথা রাসূলুল্লাহ এত সুন্দর করে কইন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইন্না আজাবাল খালকি ইলাইয়া ঈমানান লাকাউমুন ইয়াকুনুনা মিন বাদি ইয়াজিদুনা সুহুফান ফিহা কিতাবুন ইউমিনুনা বিমা ফিহা। হ্যাঁ, আমার উম্মত যারা তারার ইমান হইল সবচাইতে আশ্চর্যজনক মজবুত ইমান, যারা আমারে পাইছে না কিতাব পড়িয়া তারা আমার উপরে ইমান আনছে। এরার ইমান কত শক্তিশালী, কত মজবুত। রসুল্লাহ ফরমাইন যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতা যে সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কইতে আমি শুনছি, লা ইয়াজালু মিন উম্মতি উম্মাতুন কাইমাতুন বিআমরিল্লাহি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়াহুম আমরুল্লাহ ওয়া হুম আলা যালিক, মুত্তাফাকুন আলাইহি। হ্যাঁ, রাসূলুল্লাহ আমি কইতে শুনছি যে আমার উম্মতর মাঝে একদল উম্মতরে বিভ্রান্ত করার লাগি চেষ্টা করা হইব। এরা বিভ্রান্ত হইতো না, এরার ইমানের মধ্যে কোনো ক্ষতি হইতো না, এরারে ইমানের মুখালিফ নেওয়ার লাগি চেষ্টা করা হইব, এরার ইমানের মধ্যে মুখালফত ধরানি সম্ভব হইতো নাই। এমনকি কিয়ামত হই যাব আমার ইতা ইমানের উপরে সাবিত কদম থাকবা। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহর কসম করে কইতা, ও সত্তার কসম যারা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর জান, লা ইয়াতিয়ান্না আলা আহাদিকুম ইয়াউমুন ওয়ালা ইয়ারানি সুম্মা লিআন্না ইয়ারানি আহাব্বু ইলাইহি মিন আহলিহি ওয়া মালিহি মাআহুম। সুবহানাল্লাহ। আমার উম্মতের মধ্যে একদল উম্মত আসেন যারা আমারে দেখছে না, কিন্তু আমারে দেখবার যদি কেউ কয় বলে আমারে ফাইলিব দেখিলেই তো পারবো আমি জেলা ওলা, তে হে তার জান মাল পরিবার পরিজন সব তার বদলা চাইব, খালি আমারে একবারটা দেখতো। রাসূলুল্লাহর মহব্বতের ব্যাপারে যে কথাবার্তা হয়, মহব্বতে লড়ে মনে চায় নানি দেখবার। আল্লাহর ওলি হযরত সাবকুল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির যা মেহনত আছিল, এই মেহনতর বদৌলতে একটা কম টাইম আমরার মাঝে সৃষ্টি করিয়া তুই দিতে পারছেন, যারা আর কিচ্ছু না বুঝলে নবীর মহব্বতের উল্টা কিচ্ছু মাতলে একটু সটানি না সটে না, সেতেনি না সেতে না সেতে। এইটাই হইল আমরার একবারে মূল সূত্র, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আপনার আদর্শ আখলাক আমি মানমু কিলা যদি আপনার লগে আমার মায়া থাকে না, মায়া যখন প্রবল হয়ে যাব তখন আমি জানবার চাইতাম না, জান বাজি রাখি আপনারে আমি মানমু মহব্বত করব। হাজিরিনে কেরাম, তাইলে আমরা যারা ডর দেখাইতরা জিয়ারত করলে হতা করলে শিরিক হয়ে যাব, আসল বিষয়টা ইতা নাই। তারার উস্তাদ যে নাসিরুদ্দিন আলবানী, হে বেটাও কইছে একটা কাম করো, অন্তত পক্ষে মসজিদ তনে রসুল্লাহর রোজাটা বাড়ানো। কথা বুঝছেন না? বার করতে করিয়া দূরই নিতে হইলে পয়লা তো বার করাই তৈব, কথা ঠিক নিনে না? এই যে চাল যেটা রসুল পাক সমর লাশ চুরি করা, সৌদি সরকারে তার ক্ষমতা লাগিয়ে হোক আর যে কোনো কারণে হোক তানটা বার করে দিছে, আর তানি প্রস্তাব রেখিতা করছে বাতিল করেছে। আমি অনুরোধ করি আর আমার কিছু ভাইয়াই মোটর হয়ে গেলে আমরা বুঝলাম ছোটটা সিলেক্ট করে বানানো গেছে, আমরা একটু তাহলে ইলে বুঝতেছি একটু আনতাম মোটর হয়ে গেলে টাইমে বানাই বা যে ভাইয়াগুলো আমি বুঝলাম আমরা একটু তাহলে বাড়াইয়া আমরা রেজাল্ট হয়ে আছে তার নেতৃত্বে আমরা 5-7-10 মোটর হয়ে গেলে দুইয়া দেয় ছোটটা। তো আমরা যে যাও কিন্তু ইসলামের খেদমত লাগি আল্লাহ এদিন করোনার হয়েছে আমার ছেলে বুঝে ইলেকশন খুলতে দেয় আল্লাহ দিচ্ছে ওকে আলহামদুলিল্লাহ। কে নিশ্চয় আমরা যদি তোলে দিই কেউ টানে আর আল্লাহ উড়ে দিই টানেন, তোলে দিয়ে দেবে না উড়ে দিয়ে দেবা উড়ে দিই বিদায়। আমরা সুযোগ গেছেন টেকারও ব্যাপার না, আল্লাহ তারা যথেষ্ট দিচ্ছেন। আর এখানে গেছেন যে আজকেও যে একটা বোর্ড তৈরি হইয়া শনিবার গল্প হয়েছে, আপনারা অঞ্চল বোর্ড শনিবার গল্প হয়েছে, ওইটা বন্ধ দিলে আলিমনের দরকার নেই। আমি মোটরসাইকেল পাই আপনার আমি যারা খুঁজছিলাম বাজারে যারা আসেন স্কুলের সামনে সাপ আধা ঘন্টার ভিতরে আমরা একটা নাইট পাই। আমরা পেন্সিয়াল গুলো এলাকা আমরা বক্তারে দিই এন্ডে আমরা দিব সুদশা বাইলে রাখিয়া এন্ডে দিয়ে শেষ করাই সব বক্তায় নাইছেন আলহামদুলিল্লাহ, চিমনিও আইছেন আলহামদুলিল্লাহ, খুশি না?
সিন্নি দ্বারা খাইতে অন্তত হেস গেলা মানে শরীর খালি আইয়া উদাতে দিতে গেলি সিন্নি লিয়ে বা এবং এর সামনে শরীর এসব দোয়া কবুল হয়ে যেতে জীবনের গুণা মাফ হয়ে দিবে নেককার হয়ে দিবাই মরার বাদে কইবাবু অতটা হল্লাম ওখানে বালা রাস্তা লাগে বলিবাই যাবে না ওকে সুবহানাল্লাহ যে আমরা ঘুরে দোয়া করবা আমরা প্রবাসী হলে বিভিন্ন এলাকার কিছু খালি দৌলতপুর বালিগাঁও জাফা না বিভিন্ন এলাকা থেকে এই বিদেশের মেসেঞ্জারের মাধ্যমে বেশিরভাগ সাহায্য রয়েছে এরা আমরা ওগুলোর নামও আমি জানি না এরা কেউ 100 200 500 1000 5000 বিভিন্ন খাতে দিচ্ছে আল্লাহ তারা বিদেশের সফরে কবুল করতে আমরা হুজুরের কাছে দোয়া চাই হুজুরের দোয়া করবা আবু হানিফা মানুষের বলি এটা আরেকটা ইউটিউব বিক্রি বা বিক্রি গাই দিই হুজুরের দোয়া আমাদের নিয়ে নেব صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد شبه فرق صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم সাবকুল আপনারা তো এমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন আজকে বিশেষ মৌকা পাওয়ায় আপনারা জানাই আর আগামী ফেব্রুয়ারি মাসের 8 তারিখ রাখালগঞ্জ মাদ্রাসার জলসা আপনারা সারার দাওয়াত ইতিমধ্যে আমরা সব গ্রামগুলো মসজিদ ও সিটি দিয়ে দাওয়াত দিছি মিটিং হয়েছে আপনারা জলসার তাখতা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع المتقين والأبرار يا عزيز يا غفار يا رب العالمين وصلى الله وسلم على حبيبنا محمد وآله وأصحابه أجمعين وارحمنا برحمتك يا أرحم الراحمين يهمنت يا لمبا دوটা আদব নাই সাবে দোয়া হল আমরা বেশি কষ্ট করতে আমরা